الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দ্বিতীয় পরীক্ষা আমাদের এই কোর্সে সাপ্তাহিক পরীক্ষা এটা আমরা দিয়েছি, রেজাল্টও পেয়েছি। এখন আমরা প্রশ্ন সমাধানে যাবো ইনশাল্লাহ। তো ওকে, তো আমরা এবার প্রশ্নটা শেয়ার করলাম। আজকে আশা করি একটু বড় দেখাবে। গতদিন একটা স্ক্রিন কিভাবে বড় করতে একটু ঝামেলা ছিল, এটা একটু সমাধান হয়েছে। Okay. আমরা প্রথম প্রশ্ন দেখি। প্রথম 10টা প্রশ্ন করা হয়েছে জমির থেকে। এই যে প্রথম প্রশ্ন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে মূলত এই আয়াতের উপরেই একটা প্রশ্ন করছি, এটা বোঝানোর জন্য যে একটা জমিরের উপরে 4টা প্রশ্ন করা যেতে পারে। এই জন্য আমি এক আয়াতের এক জমিরের উপরে 4টা প্রশ্ন করেছি, সিরিয়ালে 4টা প্রশ্ন। এরকম আপনারা প্রত্যেকটা জমির এরকম 4টা প্রশ্ন আপনি নিজে নিজে করবেন। তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনার। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো জমির উপরে প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা কোন প্রকার জমি। যেমন আজকের এই প্রথম 4টা প্রশ্ন এই উদ্দেশ্যে করা হয়েছে, আপনাদেরকে এটা শেখানোর জন্য যে একটা জমির 4টা প্রশ্ন হতে পারে। তো এর জন্য এক আয়াতের এক জমিরে আমি 4টা প্রশ্ন করছি, 4 আয়াত নিয়ে আসি নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই হুটা কোন প্রকার জমির। তো এটা আমাদের সূত্র অনুযায়ী আনজালতু আনজালনা এটা ফেয়েল। ফেয়েলের আলামত অবশ্যই থাকবে এবং সেটা মারফু মুত্তাসিল হবে। তো আমরা জানি এখানে সিগার আলামত হচ্ছে না। আনজালতু আনজাল না, এই নাটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। কিন্তু প্রশ্ন হয়েছে হু এর উপরে। তো না এর পরে হু যেহেতু এসেছে, আমরা জানি ফেইলের সাথে আলামতের পরে আর যে জমিরটা আসে সেটা সেটা জমিরে মারফুয়ে মুত্তাসিল এর সাথে যে জমির আসে সেটা জমিরে মানসুবে মুত্তাসিল। হ্যাঁ, ওইটা মানসুব মুত্তাসিল। হুটা হচ্ছে মানসুব মুত্তাসিল। কেন? ফেইলের আলামতের পরে দ্বিতীয় জমির ফেলের সাথে এসেছে, কিন্তু এটা ফেলের আলামত না, এজন্য এটা মানসুবে মুত্তাসিল। ক নম্বর আনসার মানসুবে মুত্তাসিল, দ্বিতীয় অপশন যেটা ছিল। ওকে, এরপরে এই আয়াতের এই জমির উপরই এখানে কে ঠিক চিহ্ন দিচ্ছে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই হু জমিরের হালত কি। হু জমিরের হালত কি? এর হালত হচ্ছে জমির যেহেতু মানসুব মুত্তাসিল, আমরা যখন এই প্রথমটা ঠিক করে ফেলবো তখন তার নামের মধ্যেই হালত দেওয়া আছে। তো এটা যেহেতু আমরা ঠিক করে সেটা মানসুবে মুত্তাসিল হয়, দ্বিতীয় প্রকার। নামটা যেহেতু মানসুব, তাহলে এটা অটোমেটিক এটা হাল আনসার হবে মানসুব যা নসবতা বা হালতে নাসবিতা বা মাহাল্লান নসব, এক সব কথা এক কথা। তো এই নুনটার হালত হচ্ছে নাসব। আপনারা এডিট করবেন না, টাকা করবেন। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই হুটা হচ্ছে নাসব, যেহেতু জমিরে মানসুব করতেছে। এখানে আপনি হুতে পেশ আছে বলে রফা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা অনেকে ভুল করেন, এটা আমরা বারবার বলেছি। হরকত দেখে হালত বলা যাবে না, আপনি একটা সূত্র দিয়ে এটা হালত বলতে হবে। সেই হিসেবে এটা পেশ দেখে বলতে গেলে রফা বলবেন, কিন্তু এটা জমিরে মানসুব মুত্তাসিলের জন্য এটা হালতে নাসব। তাহলে দুই দুই নম্বর প্রশ্ন একই আয়াতের উপরে একই জমির উপর হলো। 3 নম্বর প্রশ্ন, এই হু জমিটা তারকিবে কি হয়েছে। তারকিবে কি হয়েছে? তো আমরা জমিনের কায়দায় এটা বলে দিয়েছি কোন প্রকার জমি তারকিবে কি হবে। তো এই হুটা যখন জমিরে মানসুব মুত্তাসিল যখন ফেলের আলামতের সাথে আসে, তখন এটা তারকিবে মাফউল বিহি হয়। আর হরফে মুসাব্বা বিল ফেলের সাথে আসলে ইসমু ইন্না বা ইসমু আন্না ইসমু লাকিন্না ইসমু লাইতা ইসমু আল্লাহ যার সাথে আসবে তার ইসিম বলা হবে।
তো সেই হিসেবে এটা যেহেতু ফেইলের আলামতের সাথে আসছে, এটা মাফুল বিহি হবে। এখন এখানে আবার হয়তো অনেকে ভুল করছেন, এখানে মাফুল বিহি আমি দুইটা অপশন দিচ্ছি, এটা মাফুল বিহি মুকাদ্দাম, একটা মাফুল বিহি। তো মাফুল বিহি মুকাদ্দাম এটা মূলত হয় জমির মানসুব মুনফাসিলটা, ইয়াকা না'বুদু ইয়া ইয়া ফাত্তাকুন, এটা ফেইলের আগে চলে আসে, এজন্য তাকে বলা হয় মাফুল বিহি মুকাদ্দাম। কিন্তু এইটা তো ফেইলের আগে আসবে না, এটা তো ফেইলের পরেই থাকে। আনজালনাহু, এজন্য এটা জাস্ট মাফুল বিহি, এটা মাফুল বিহি মুকাদ্দাম না। এই জায়গায় একটু আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছি, অনেকে হয়তো বিভ্রান্তিত হয়ে গেছেন নাকি, হয়তো এখানে বিভ্রান্তি পড়ে গেছেন অনেকে। আচ্ছা যাই হোক, তাহলে এটা আনসার মাফুল বিহি, মাফুল বিহি মুকাদ্দাম না, মাফুল বিহি মুকাদ্দামটা হবে জমির মানসুব মুনফাসিল। আচ্ছা, এরপর একই জমিরের উপর প্রশ্ন হচ্ছে এটা বারিজ না মুস্তাতির, এটা বারিজ নাকি মুস্তাতির। তো আমরা আগেই বলেছি যে যে জমির দেখা যায়, চোখে দেখা যায়, এটা তো বারিজ। আর মুস্তাতির হয় মানে জাস্ট মাজির দুই সিগায় আর মোজারে থেকে পরবর্তী সকল ফেইলের বহসে পাঁচ সিগায়, এছাড়া আর কোনোটা বারিজ যে মুস্তাতির না, সবই বারিজ। তো এই হিসেবে এটা অবশ্যই বারিজ দেখা যাচ্ছে আয়াতের মধ্যে, এটা হচ্ছে জমিরে বারিজ, স্যার জমিরে বারিজ, বাকি অপশন গুলো হবে না। তো এই গেল চারটা প্রশ্ন। আর প্রত্যেকটা জমির উপরে এই চারটা প্রশ্ন কমন করা যাবেই আপনি যদি প্র্যাকটিস করেন। একইভাবে মনে করেন আমি যদি না, নার উপরে প্রথম প্রশ্ন করতাম, যখন এই এই সিরিয়ালে হু বাদ দিয়ে যদি আমি না না দিয়ে প্রশ্ন শুরু করতাম, যে নাটা তার কি না কোন প্রকার জমি, তাহলে এই এই অপশনে শুধু হুর জায়গায় না বসাইলে আনসার হয়ে যেত মারফুয়ে মুত্তাসিল। কেন বলে এটা ফেলের আলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে এসে যদি বলতাম না এর হালত কি, তো যেহেতু এটা মারফু মুত্তাসিল বলতাম, তাহলে এটার হালত হইতো রফা। তৃতীয় প্রশ্ন যদি বলতাম এই নাটা তারকিবে কি হয়েছে, তাহলে এটা যেহেতু মারফু মুত্তাসিল আর এই ফেলটা মারুফ, আমরা বলতাম মারফ, এটা ফাইল হয়েছে। আর এরপরে আহ, নাটা কোন প্রকার মানে বলতে বারিজ মুস্তাতিরের কোন প্রকার, আমরা নিশ্চিত বলতে এটা দেখা যাচ্ছে মানে বারিজ বলতে। তাহলে তাহলে আমরা চারটা প্রশ্ন প্রত্যেকটা জমির উপরে করা যায়। আর কোনো কোনো প্রশ্নে জমিনে পাঁচটা প্রশ্ন করা যাবে, ওই যেমন শান কিসা ফসল যদি হয়, তাহলে সেটা তো পাঁচটা প্রশ্ন করা যাবে। যেমন এই হুয়া কুল হু আল্লাহ আহাদ, এটা যদি প্রথম প্রশ্ন করতাম এই হুয়াটা কোন প্রকার জমির, প্রথম পাঁচ প্রকার থেকে কোন প্রকার জমির, তাহলে এটা হয়তো জমিরে মারফুয়া মুনফাসিল, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে, জমিরে মারফুয়া মুনফাসিল, এক অপশন। দুই নম্বর প্রশ্ন করতে চাইলে আমি করতে পারতাম এটা হালত কি হয়েছে, এটাও হালত হয়েছে, হালতে রফা যেহেতু মারফু মুনফাসিল। তিন নম্বর প্রশ্ন যেটা তারকিবে কি হয়েছে, মুক্তাদা। চার নম্বর প্রশ্ন যেটা বারিজ না মুস্তাতির, এটা বারিজ। আর পাঁচ নম্বর প্রশ্ন এটা শান কিসা ফসল কিনা, যে এটা শান। তাহলে এইটা একটা পাঁচটা প্রশ্ন করা যেত। আবার অনেক সময় আছে তিন চারটা অপশন দিয়ে সবগুলো বলতে পারে, এখানে সবগুলো, কারণ এটা মারফু মুনফাসিল আছে, প্রথম পাঁচ প্রকারের মধ্যে মারফু মুনফাসিল। আবার বারিজ মুস্তাতিরের মধ্যে এটা বারিজ, আবার শান কিসা ফসলের মধ্যে এটা শান সূত্র অনুযায়ী। আর আরো দুইটা প্রশ্ন করা, এই তিনটা অপশন আছে, আরো দুইটা অপশন এটা হয় কি তার কিবে কি হয়েছে, হালতে রফা। আর হালতে কি হয়েছে, হালতে রফা। আর তারকিবে কি হয়েছে, মুক্তাদা। তাহলে এই জমির উপরে পাঁচটা অপশনে আনসার হয়। এই জন্য পাঁচটা প্রশ্ন আলাদা আলাদা প্রশ্ন করলে ওই আগের মতো এক থেকে যদি শুরু করতাম এই কুল হু আল্লাহু আহাদের হুয়ার উপরে প্রশ্ন করতাম, তাহলে সর্বমোট পাঁচটা প্রশ্ন করা যেত। পাঁচ নম্বর প্রশ্নটা কি হইতো, যে এটা কোন প্রকার জমির বলে, জমি শান কিসা ফসল বলে অপশন দিতাম। ঠিক আছে, তাহলে একটা প্রশ্নের উত্তরে নর্মালি চারটা প্রশ্ন হবে। জমির উপরে একটা জমির উপরে চারটা প্রশ্ন করা যেতে পারে, চার টাইপের, চারটা টাইপের। ওকে, এইটা বোঝানোর জন্য আজকের প্রশ্নটা এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, ছয় নম্বর প্রশ্ন ছিল লাআল্লাকুম তুরহামুন, এই তুরহামুনের ওয়াওটা কি হয়েছে। প্রথম অপশন হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল, এটা তো অবশ্যই জমিরে মারফু মুত্তাসিল, কারণ এটা ফেইলের আলামত, ফেইলের আলামত হলে এটা মারফু মুত্তাসিল হয়, এটা ঠিক আছে। দুই নম্বরটা অপশন এটা হইলো না কেন, যে এটা তো ফেল ঠিক আছে, কিন্তু এটা ফেলটা তো ফেলে মারুফ না, ঠিক আছে, এটা ফেলে মাজহুল। যেহেতু ফেলে মাজহুল, তাহলে ফেলে মাজহুল হইলে তো ওয়াওকে নাইবু ফাইল বলতে হবে। অনেকে এখানে হয়তো ফাইল দিয়ে দিয়েছে, মনে করছেন ফাইল, ঠিক আছে। আর ওয়াউল ইসবা হবে কেন, ওয়াউল ইসবা তো হরফ, এটা তো জমির, ওয়াউল ইসবা এখানে হবে না। ওয়াউল ইসবা তুম কুম হুম এর পরে ওয়াও আছে, যেটা জমিরের মধ্যে ওয়াউল ইসবা ওইটাই, তুম কুম হুমের পরে যে ওয়াও আসবে। তো এই জন্য এখানে ফাইলও হবে না, ওয়াউল ইসবাও হবে না। ওয়াউল ইসবা তো হরফ, আপনি যেহেতু অলরেডি জমির মেনে নিছেন, তাহলে আবার ওয়াউল ইসবা হবে না, ওয়াও তো হরফ, ওয়াউল ইসবাটা। জমিরের ওয়াও তো ইসিম, জমিরের ওয়াও ইসিম, জমির মানেই ইসিম, সুতরাং ওয়াউল ইসবা আর জমির একসাথে হতে পারে না। তাই জমিরে মারফু মুত্তাসিল যেটা, এটা কি হবে না, হরফে ইসবা হবে না। আর ফাইল বলতে হয় নাই কেন, যেটা নাইবু ফাইল হয়েছে, এটা অবশ্য যদি নাইবু ফাইল হইতো তাহলে ঠিক আছে।
এই জায়গায় হয়তো অনেকে পেস লাগিয়ে গেছেন, এটা এটা যারা ভুল করেছেন। তাহলে এটা আনসার শুধুমাত্র ক হচ্ছে। আর এখানে যদি আমি নাইবে ফাইল অপশন দিতাম তাহলে ক এবং খ উভয়টি আনসার দিতাম, তখন উভয়টি অপশন থাকতো নাইবে ফাইল দিলে। কারণ ফেলে মারুফ আসলে ফাইল হয় একই জমির, আর ফেলে মাঝুল হইলে এটা একই জমির নাইবু ফাইল। এটা যদি হইতো তার হামুন, তার হামুন, তাহলে এটা ফাইল আনসার হইতো, এটা তুর হামুন। এরপরে প্রশ্ন হচ্ছে কবিল আখিরাতি হুম ইউকিনুন, এই জায়গায় হুম কোন প্রকার জমির? এটা যেহেতু হুমটা এই হুয়া হুমা হুম, এই হুমটা হচ্ছে আমরা জানি কারোর সাথে মিলে আসে নাই, অর্থাৎ হরফে জর, ইসিম, হরফে মুসাব্বাবিল ফেল বা ইয়া, এরকম উপরের যে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি জমিরের প্রথম চার প্রকার হয় নাই, এই জন্য এটা জমিরে মারফু আর মুনফাসিল। এটা জাস্ট জমিরের প্রকার থেকে প্রশ্ন করেছে, জমিরে মারফু মুনফাসিল, এটা কারোর সাথে মিলে আসে নাই। কেউ যদি বলে যে এখানে আখিরা শব্দ আগে ইসিম আছে, থাকলে তো এটা আখিরা শব্দ নিজে আলিফলামওয়ালা, এটা মুজাফ হবে না, কারণ যে ইসিমের সাথে আসবে সেটা মুজাফ হতে হয়। আর পাঁচ প্রকার ইসিম কখনো মুজাফ হয় না, এর মধ্যে একটা আলিফলামওয়ালা ইসিম মুজাফ হবে না। তো এটা যেহেতু মুজাফ হয় না, তাহলে হুম তো আর কখনো কি হবে না, মুজাফিলেই কি হবে না, তার মানে এটা জমির মাঝে মুত্তাসিল হবে না। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই জায়গায় প্রথম কুম কোন প্রকার জমির, মানে যা আকুমের কুম কোন প্রকার জমির? আনফুসিকুমের কুম, এটা তো আনফুস শব্দের সাথে এসেছে, এটা জমিরে মাজরুরে মুত্তাসিল হবে। আনফুসিকুম, এই কুমটা হবে জমিরে মাজরুরে মুত্তাসিল ইসিমের সাথে, কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে যা আকুমের কুম কোন প্রকার জমির? তো এখানে যা ফেল, এটা ওয়াহিদে মুজাক্কারে হাজির, যা ফেলটা ওয়াহিদে মুজাক্কারে হাজির। তো যেহেতু এটা ওয়াহিদে মুজাক্কারে হাজির মাজির, আমরা জানি এটার মধ্যে হুয়া উজ্জ হবে মারফু মুত্তাসিল। আহ হুয়া উজ্জ মারফু মুত্তাসিল, প্রথমে আমরা ফাইল আছে কিনা এটা পরে দেখবো, কিন্তু প্রথমে এর মধ্যে হুয়া একটা জমির আছে, তো সেটা হচ্ছে মারফু মুত্তাসিল। এরপরে কুম আসছে, তাহলে আলামতের পরে আসছে, তাহলে কুমের উপর প্রশ্ন হয়েছে এটা জমিটা মানসুবে মুত্তাসিল। হ্যাঁ, এখন যদি এখানে যার জমির কি এটা প্রশ্ন করা হইতো, তাহলে আমরা পরে আবার চেক করতাম যে এখানে ফাইল আছে, দুই সিগার ফাইল যখন থাকে তখন হুয়া থাকেই না। ঠিক আছে, এজন্য যা এর মধ্যে জমির হুয়া প্রথমে ধরেছি, ঠিক আছে, পরে যখন রাসূল ফাইল চলে আসছে প্রকাশ্য ফাইল, তখন আর যা এর মধ্যে হুয়া জমিরই নাই, এখন যা ফেলের ফাইল সরাসরি রাসূল, আর এখানে হুয়া উজ্জ্বল জমির এখন এখন নাই, ফাইল প্রকাশ্যে থাকার কারণে, সেটা আরেক কায়দা। প্রথমে আমরা এটা হুয়া ধরবো, কারণ এটার উপরে প্রশ্ন করছে কিনা, এটা যদি এটার উপরে প্রশ্ন করে তখন আমরা একটু চেক করে নেবো, চেক ব্যাক করে নেবো যে পরে ফাইল আসছে কিনা, কিন্তু প্রশ্ন তো আর এটার উপরে করে নাই, এজন্য আমরা এটার হুয়া ধরে এটাকে আলামত ধরলাম, আলামতের পরে কুম আসছে, জমিরের মানসুব মুত্তাসিল। বা কুম তো কখনো সিগার আলামত না, ফেলের সাথে আসছে কিন্তু এটা সিগার আলামত না, তাহলে এটা জমিরে মানসুবে মুত্তাসিল, এই জন্য এটা আনসার জমিরে মানসুবে মুত্তাসিল। 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি জমির নয়? এখানে প্রথম প্রশ্ন হয়েছে হা আনাজা, এই হা আনাজা এটা তো হা, এটা ওই যে হাজার হা মানে হারফে তানবিহ। দ্বিতীয় হচ্ছে উলাইকার কা, এটা হচ্ছে কাফে খিতাব, এটা জমির না। ইসমি ইশারার সাথে যখন কা কুমাকুম কে কুমাকুম না আসে তখন এটা জমির হয় না, এটা হরফ হয়। আর হা উমকরা ও কিতাবিয়া, এই হাটা হচ্ছে হায়ে সাক্ত, হায়ে সাক্ত, এটাও হরফ। তার মানে নিম্নের কোনটা জমিন নয়? এই এখানে তিনটা অপশন, তিনটার তিনটাই একটাও জমিন নয়। ঠিক আছে, সবগুলোই জমিন নয়। আচ্ছা, এই জন্য এটা আনসার সবগুলো এখানে করেছে, একটু ঘুরে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, এই কিতাবিয়া এটা হায়ে সাক্ত, এটা কাফে কিতাব, এটা হায়ে তানবিহ। এরপরে প্রশ্ন হচ্ছে 10 নম্বর, জমিরের লাস্ট প্রশ্ন, জমিরে মুত্তাসিল কত প্রকার? তো জমিরে মুত্তাসিল হচ্ছে 3 প্রকার: মারফু, মানসুব, মাজরুর। মারফু মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল। আর জমিরে মুনফাসিল 2 প্রকার, সেটা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল, মারফু মুনফাসিল, মাজরুর মুনফাসিল নামে জমিন নাই, মুনফাসিলের মাজরুর হয় না। এই হিসেবে জমিরের এটা প্রকার প্রকারের উপর একটা প্রশ্ন করা হয়েছে। এবার 11 নম্বর প্রশ্ন থেকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার বা আমরা যেটা পড়েছি ইসমুল ইশারা, এর উপরে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নের কোন কথাটা সঠিক ইসমুল ইশারার সম্পর্কে? ইসমি ইশারার সাথে 3টা হরফ যোগ হয়। হ্যাঁ, আমরা দেখেছি আয় তানবি, কাফি খিতাব, লামে বুরুদ যুক্ত হয়। আর ইসমুল ইশারার জমা গুলো মুঅরব না, ইসমুল ইশারার জমা কখনোই মুঅরব হয় না, সবগুলাই মাবনি। আর ইসমুল ইশারার তাসনিয়া গুলো মাবনি, এই তাসনিয়া গুলো আবার মুখতালাফ, মাবনি হতে পারে, মুঅরবও হতে পারে, এজন্য এটাও আনসার পরিপূর্ণ সঠিক না। এজন্য প্রতিটি কথাই সঠিক, এখানে প্রতিটি কথা সঠিক বলা যাবে না, শুধুমাত্র প্রথমটাই সঠিক। এরপর দ্বিতীয়টা তো কখনোই সঠিক নয়, তৃতীয়টা ইখতিলাফ।
মাবনি মোরব দুই মত আছে, এজন্য এটা আনসার শুধু ক নম্বর, নিম্নের কোন কথাটি সঠিক। এরপরে 12 নম্বর প্রশ্ন করা হয়েছে, নিম্নের কোনটি সঠিক, আমাদের প্র্যাকটিক্যাল প্রশ্ন করা হয়েছে। যে প্রথমে নিয়ে আসা হয়েছে জালিকুমুল কুতুব, জালিকুমুল কুতুব, এটা ইসমুল ইশারা আর মুশারুল ইলাইহির মধ্যকার মিল আপনি মিলাইতে পারছেন কিনা এটা দেখা হয়েছে। তো এটা করতে হলে আমরা বলেছিলাম আপনি ইসমুল ইশারাকে আলাদা করবেন। তাহলে কুতুব হচ্ছে বহু বচন, কুতুব কুতুব, হ্যাঁ, কিতাবুনের বহু বচন কুতুব। তো বহু বচনের জন্য আপনি হয় বহু বচন আনবেন নতুবা ওয়াহিদে মুয়ান্নাস আনবেন। তো যা এটা তো ওয়াহিদে মুজাক্কার, বহু বচনও না আবার ওয়াহিদে মুয়ান্নাসও না। হয় আপনি বলবেন হাউলাইল কুতুব, নতুবা বলবেন হাজিহিল কুতুব বা তিলকাল কুতুব। অর্থাৎ বহু বচনের ইসমুল ইশারা অথবা ওয়াহিদে মুয়ান্নাসের ইসমুল ইশারা ব্যবহার করতে পারেন, কিন্তু ওয়াহিদ মুজাক্কার তো বহু বচনের ক্ষেত্রে ব্যবহার জায়েজ নাই। এই জন্য প্রথমটা ভুল। দ্বিতীয়টায় বলা হয়েছে তিলকুমাল মার আতানে। তো এখানে তিলকুমাল মার আতানে, মার আতানে তো তাসনিয়া, মার আতানে দুইজন মহিলা। তো দুইজন মহিলার জন্য দ্বিবচনের মুয়ান্নাসটা নিতে হবে। তো দ্বিবচনের মুয়ান্নাস ইসমুল ইশারা চারটা আছে, তানি তাইনি তাননি তায়ান্নি। এখানে তি আসছে, তি তো ওয়াহিদে মুয়ান্নাসের জন্য আসে, সুতরাং এখানে এটাও জায়েজ হবে না। আপনাকে দ্বিবচনের জন্য দ্বিবচন নিতে হবে, তানি বা তাইনি, তানি, তাননি তায়ান্নি। তো সেই হিসেবে এখানে তানি যদি বলা হয়তো তানি কালমার তানে, তাহলে এটা হইতো। কিন্তু তিলকুমা এটা হবে না, এটা ওয়াহিদে মুয়ান্নাসের জন্য বা জমার জন্য ব্যবহার করা যেত। 3 নম্বরটা দেখছি রিজাল বহু বচন, এর সাথে তি আসছে। তো রিজালুন শব্দ যেহেতু বহু বচন, এটা হচ্ছে জমা মুজাক্কর সালিম না, জমা মুজাক্কর সালিম ব্যতীত অন্য যে কোনো জমা, এর জন্য জমা যেমন নেওয়া জায়েজ আছে ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া জায়েজ আছে। তো সেই হিসেবে হা উলাই রিজাল এটাও যেমন ঠিক হইতো, উলাইকার রিজাল ঠিক হইতো, ঠিক একইভাবে ওয়াহিদে মুয়ান্নাসের ব্যবহার হয়েছে ওই ব্যতিক্রম কায়দা। জমা জন্য ওয়াহিদে মুয়ান্নাসের ইসমুল ইশারা নেওয়া হয়েছে তি, যেটা আছে আহ, আমাদের ইসমুল ইশারা ওয়াহিদ মুয়ান্নাস 10টার একটা আছে তি, ওইটা লামকাপ যুক্ত হলে ইয়া বাদ পড়ে যায়, তিলকা হয়ে যায়, তিলকা থেকে। এই তিটা জমার জন্য আসছে ওয়াহিদে মুয়ান্নাসেরটা। তাহলে ওয়াহিদে মুয়ান্নাস জমা মুজাক্কারের জন্য জায়েজ আছে, তিলকার রিজাল তিলকার রুসুল ফাদ্দালনা। তাহলে এখানে শুধুমাত্র সঠিক 3 নম্বরটা। আচ্ছা, এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ইসমুল ইশারা লিল করিব। করিব বুঝাইতে হইলে আমরা জানি সরাসরি ইসমুল ইশারা অথবা তার পূর্বে হা যেটাতে আছে। তাহলে এখানে প্রথমটাতে আমরা দেখতেছি তি ইসমুল ইশারা, এর পূর্বে হা যোগ হয়েছে, তার মানে এটাই করিব। আচ্ছা বাকিগুলো কি, টিকা এর সাথে তি এর সাথে কা যোগ হয়েছে, এটা হচ্ছে মুতাওয়াসসিত। তিলকা এটার সাথে লামকাপ যোগ হয়েছে, এটা হচ্ছে বাইজ। আর হাতিকা এটা প্রথমে হা পরে কাপ যোগ হয়েছে, এটা মুতাওয়াসসিত। তার মানে 2 নম্বর আর 4 নম্বরটা হচ্ছে মুতাওয়াসিত, 3 নম্বরটা হচ্ছে বাইদ, আর শুধু প্রথমটা হচ্ছে কারিব, যে শুরুতে শুরুতে হা যোগ হয়েছে। এটা হলো 13 নম্বর একটা করিব। এরপরে 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক। ওই আবার ইসমুল ইশারা আর মুশাররিহের মধ্যকার মিল দেখানো হয়েছে, আর বাক্যটা কেউ কিছু বলা হয় নাই, আপনার ইসমুল ইশারা আর মুশাররিহের মিল আছে কিনা। তো এখানে আমরা দেখতেছি প্রথম হচ্ছে কিতাব, এটা কিন্তু কুতুব না, এটা কিতাব। আর এটা হচ্ছে যা, যা তো ওয়াহিদ মুজাক্কারের জন্য আসে, আর কিতাব হচ্ছে ওয়াহিদ মুজাক্কার। তো সেই হিসেবে যা লিকুমুল কিতাব। এখন কুমের দিকে যদি কেউ তাকান তাহলে এটা ভুল করবেন, যে বহু বছর আর এক বছর, জি না, আপনি কা কুমাকুম কে কুমাকুম না নিয়ে মাথা ঘামাবেন না। আপনার কথা হবে তার আগে কি ইসমে ইশারার পরে কি আছে, এই দুইটার মিল আছে কিনা। তো কিতাব শব্দটা ওয়াহিদ মুজাক্কার, যাও ওয়াহিদ মুজাক্কার, এই হিসেবে এখানে মিল আছে। তো সেই হিসেবে যা আলিকুমুল কিতাবু, এটা ঠিক, প্রথমটা ঠিক। দ্বিতীয়টা হচ্ছে তিলকুন্নাল হাকিবা, আপনি কুন্নার দিকে তাকাবেন না, আর কুন্নার দিকে তাকালে বেশ লাগিয়ে দিবেন। ওই যে হাকিবা ওয়াহিদ মুয়ান্নাস, কি ওয়াহিদ মুয়ান্নাস, তার মানে দ্বিতীয়টাও ঠিক আছে, কারণ এটা ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, হাকিমা মানে ব্যাগ, হাকিবা ব্যাগ। তো গুলতা আছে, মুয়ান্নাসের আলামত আছে, তাহলে তি তো আসবে। ওয়াহিদ মুয়ান্নাসের 12টার যে কোনো একটা আনা যায়, তিলকুন্নাল হাকিবা। এরপরটা হলো হাজিহিল আইয়াম, এ জায়গায় আইয়াম শব্দটা হচ্ছে বহুবচন, ইয়ামুনের বহুবচন। আর হাজিহি এটা ওয়াহিদ মুয়ান্নাস, তো বহুবচনের জন্য ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া জায়েজ আছে, জমা মুজাক্কার সালিম ব্যতীত যে কোনো জমার জন্য ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া জায়েজ। এই হিসেবে হাজিহিল আইয়ামও সঠিক, তাই এখানে সবগুলোই সঠিক, 14 নম্বর প্রশ্নের সবগুলোই সঠিক। আচ্ছা ঠিক আছে, ঠিক রাখি। এবার ঠিক করে রাখি মানে গুগল ফর্মে ঠিক করে রাখি। 15 নম্বর প্রশ্ন এবার, 15 নম্বর প্রশ্ন হচ্ছে মাদ্রাসার এই শিক্ষক, মাদ্রাসার এই শিক্ষক। তো আমরা বলেছিলাম যে যদি মুজাফার মুজাফিলাহির মাঝখানে এই শব্দ আসে, মাঝখানে মুজাফিলাহির মাঝখানে যদি আসে, তাহলে আরবি করার সময়
এই মুজাফিলাইর আরবি করে এরপরে ইসমুল ইশারা নিয়ে আসবে। তাহলে মাদ্রাসার এই শিক্ষক আগে করতে হবে মাদ্রাসার শিক্ষকের আরবি। মাদ্রাসার শিক্ষকের আরবি হচ্ছে মুআল্লিমুল মাদ্রাসা। এরপরে শিক্ষকের দিকে ইশারা করা হয়েছে, সুতরাং শিক্ষক মুজাক্কার ইসমুল ইশারা এর পরে নেব মুআল্লিমুল মাদ্রাসাতি হাজা। তো এটা কোন জায়গায় আছে? এটা যে মুআল্লিমু হাজিহিল মাদ্রাসা, এটা হবে এই মাদ্রাসার শিক্ষক। আর মুআল্লিমুল মাদ্রাসাতি হাজিহি, এইটা অর্থগতভাবে ঠিক ছিল, কিন্তু এই হাজিহি নেওয়া যাবে না, যেহেতু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি হচ্ছে মুআল্লিম মুজাক্কার, এজন্য হাজা বলতে হবে, মুআল্লিমুল মাদ্রাসাতি হাজা, মাদ্রাসার এই শিক্ষক। তো এরপরটা হচ্ছে হাজা মুআল্লিমু হাদিহিল মাদ্রাসা, এই হলেন এই মাদ্রাসার শিক্ষক। এটাও ঠিক হয় নাই, বরং আমাদের আর বাংলা যেটা বলা হয়েছে মাদ্রাসার এই শিক্ষক, এটা হচ্ছে মুআল্লিমুল মাদ্রাসাতি হাজা। প্রথমে মুজাফিলাইর আরবি করে ফেলতে হবে, তারপরে মুআল্লিম যেহেতু প্রথম, যেহেতু মুজাক্কার, এর জন্য হাজা নিছি। যদি বলা হয়তো মাদ্রাসার এই শিক্ষিকা, তাহলে বলা হয়তো মুআল্লিমাতুল মাদ্রাসাতি হাজিহি, তখন মুআল্লিমাতু মুয়ান্নাস, এই জন্য ইসমুল ইশারাটা মুয়ান্নাস হতো। কিন্তু এখন মুজাক্কার, এই জন্য ইসমুল ইশারা মুজাক্কার নিতে হবে। যেমন এইটা ভুল হয়েছে কেন, যে মুজাক্কার ইসমুল ইশারা মুয়ান্নাস নেওয়া হয়েছে, এই জন্য ভুল। কিন্তু এই জায়গায় যদি মুআল্লিমাতু হইতো, তাহলে মাদ্রাসার এই শিক্ষিকা আরবি হিসেবে মুআল্লিমাতুল মাদ্রাসাতি হাজিহি, এটা ঠিক হইতো। তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি হাজা, মাদ্রাসার এই আর এই মাদ্রাসার শিক্ষক প্রথমটা মুআল্লিমু হাদিহিল মাদ্রাসা, আর এই মাদ্রাসার এই শিক্ষক হাজা মুআল্লিমু হাদিহিল মাদ্রাসা। আর 2 নম্বর বাক্যটা এখানে ভুল, এখানে এটা ঠিক হয় না। এটা ঠিক করতে হলে এখন আপনাকে ওই মুজাফকে মুয়ান্নাস বানিয়ে দিতে হবে, মুআল্লিমাতুল মাদ্রাসাতি হাজি, তাহলে হবে এই মাদ্রাসার এই শিক্ষিকা। আচ্ছা, এরপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কোন কথাটা সঠিক? ইসমে ইশারার পরে আল থাকলে দুই শব্দ মিলে জুজে জুমলা, এটাই সঠিক। হ্যাঁ, আমরা এটাই জালিকাল কিতাবু, এই দুইটা মিলে মুক্তাদা, এরপরে খবর। কিন্তু ইসমুল ইশারার পরে আলিফ লাম থাকলে সরাসরি ইসমুল ইশারাকে জুজে জুমলা বা মুক্তাদা খবর ফাইল এগুলো বলা যায় না, এটা তথ্য ভুল। আর ইসমুল ইশারার পরে শব্দে আল না থাকলে দুই শব্দ মিলে জুজে জুমলা, এটাও ভুল। তখন সরাসরি ইসমুল ইশারা জুজে জুমলা হয়। তার মানে শুধুমাত্র প্রথম কটাটাই সঠিক, কিন্তু 2 নম্বর পরের 2 কথা ভুল কায়দা অনুযায়ী। এরপর 17 নম্বর ইসমুল ইশারার ব্যাপারে কোন কথাটা সঠিক? এই যে ইসমুল ইশারার সাথে কাফে খেতাব কা কুমাকুম কে কুমাকুম রূপান্তর হয়, এই কথাটা সঠিক। আবার এর সাথে লামে যে লাম যুগ হয়, তাই এই লামকে লামুল বুদ বলে, এটাও ঠিক। আর 4 নম্বর হচ্ছে এর সাথে যে হা যুগ হয় তা জমিন নয়, ঠিক আছে, এটা তো জমিন নয়, এটা আয়াতানবি। এই সবগুলো কথা সঠিক, এজন্য এটা আনসার সবগুলো। 18 নম্বরে যে কাফে খিতাব যুক্ত হলে ইসমে ইশারাটা কিসের জন্য বুঝায়? শুধু কাফে খেতাব যুক্ত হলে, ইসমে ইশারার পরে যদি শুধু কা কুমা কুম কে কুমা যুক্ত হয়, তো আমরা এটা জানি কি, এটা মুতাওয়াসসিতের 1 নম্বর কায়দা। হ্যাঁ, সরি, মুতাওয়াসসিতের 2 নম্বর কায়দা। তাহলে এটা মুতাওয়াসসিত বোঝায়, এই জন্য আনসার হবে মুতাওয়াসসিত, মানে গ। এটা সূত্রের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে। এরপরে 19 নম্বর প্রশ্ন, তিলকাল জান্নাহ আয়াতাংশে তিলকা কিসের জন্য ব্যবহৃত হয়েছে? যেহেতু লামকাফ আছে, লামকাফ আছে তার মানে এটা বাইদ। লামকাফ থাকলে, লাম মানেই লামুল বুরুজ, মানে এটা বাইদের জন্য ব্যবহার হয়েছে। এরপরে নিম্নের কোন বাক্যটি সঠিক? তো এখানে অপশনে দেওয়া হয়েছে প্রথমটা উলাইকা আইয়ামুন, আইয়ামুন বহু বচন, সেই হিসেবে উলাইকা বহু বচন নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং দ্বিতীয়টা শুরুতে আলিফলাম নাই, তার মানে প্রথমটা মুক্তাদা, দ্বিতীয়টা সরাসরি, প্রথমটা সরাসরি মুক্তাদা, দ্বিতীয়টা খবর। এখানে স্পেশাল মুশারি এই বলার সুযোগ নাই, মুক্তাদার খবর বলে তারকিব করতে হবে, যেহেতু দ্বিতীয়টা আলিফলাম নাই। তিলকা আইয়ামুন, এখানে একই কথা, ওয়াহিদে মন, প্রথমটা তো জমার জন্য জমা নেওয়া হয়েছে, দ্বিতীয়টায় জমার জন্য ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া হয়েছে, এটাও যেমন ঠিক আছে। একইভাবে দ্বিতীয়টা শুরুতে আলিফলাম নাই, তার মানে সরাসরি মুক্তাদা খবর, তো বাক্য ঠিক আছে, মুক্তাদা খবর মুক্তাদা খবর। তৃতীয়টা কি হয়েছে, যে তৃতীয়টাও বাক্য কেন, বলে এই প্রথম অংশ ঠিক আছে, যদি এতটুকু দোয়া থাকতো উলাইকাল আইয়াম, তাহলে এতটুকু বাক্য হইতো না। তো উলাইকাল আইয়াম এখন মুক্তাদা খবর সরাসরি না হলেও মাউসুফ মুবদাল মিন হওয়ার বদল মিলে মুক্তাদা, অথবা ইসমি ইশারা মুশারলে মিলে মুক্তাদা, অথবা আপনার মুবাইয়ান আছে বায়ান মিলে মুক্তাদা। এরপরে খবর আছে, তো এই বাক্যে তো খবর দেওয়া আছে আইয়ামুল ঈদি, এখানে আবার মুজাফিলে মিলে খবর। যদি এই আইয়ামুল ঈদ না থাকতো, তাহলে এটা বাক্য হইতো না। তার মানে এখানে তিনটাই বাক্য, ঠিক আছে। এটা অনেকে হয়তো মনে করছেন যে প্রথমটা সঠিক, যেহেতু এখানে উলাইকাল আইয়াম আইয়ামুল ঈদ, ওই দিনগুলো ঈদের দিন। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইসমুল ইশারার যেমন মিল আছে মুশারুল এর সাথে, ঠিক তত মুক্তাদার পরে খবর আমরা উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ, যদি এই আইয়ামুল ঈদ দিতাম না, তাহলে কিন্তু উলাইকাল আইয়াম যে কোনো একটা অংশ হইতো, তখন এটা পরিপূর্ণ জুমলা ছিল না। এটা হয়তো অনেকে পেশ খাই গেছে এই জায়গায়। আচ্ছা, এই জন্য এটা আনসার সবগুলা এই অপশন। এটা কত নম্বর প্রশ্ন? 20 নম্বর প্রশ্ন। এরপরে 21 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি সঠিক? যেখানে বলা হয়েছে কোন বাক্যটি সঠিক, তো হাদাল মুআল্লিম, এটা তো বাক্যই না।
হাজাল মুআল্লিম তো বাক্যই না, কারণ এটা তো হাজা ইসমে ইশারা আর মুআল্লিম হচ্ছে মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে মুক্তাদা, কিন্তু খবর কই এই শিক্ষক, এই শিক্ষক কি, এখানে খবর নাই। তো এই জন্য এটা জুমলা না, এটা জুজুল জুমলা। তাহলে হাজা মুআল্লিম, এই হলেন একজন শিক্ষক, হাজা মুআল্লিমুন। এই জন্য দ্বিতীয়টা শুধু সঠিক। এখানে প্রথমটা ভুল হয়েছে, দ্বিতীয়টা আলিফ লাম থাকার কারণে প্রথম অপশন ভুল। হ্যাঁ, এটা জুমলা না, এটা বাক্য না, নিম্নের কোটি বাক্য প্রশ্ন করে। তাহলে হাজা মুআল্লিমুনটা বাক্য, আর হাজাল মুআল্লিম এটা হচ্ছে বাক্যের অংশ, যেটাকে আমরা আরবিতে বলি জুজউল জুমলা, আর এটাকে বলবো আমরা জুমলা। প্রশ্ন করা হয়েছে নিম্নের কোনটা বাক্য বা জুমলা, এই জন্য আনসার শুধু খ। 22 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে নিম্নের কোনটি সঠিক, আবার ওই আপনার স্কুল ইসলাম মুশাররফ মিলানোর জন্য বলা হয়েছে। তো প্রথমটা হচ্ছে তোয়ালি বা তানে তাসনিয়া, তাসনিয়ার জন্য আপনাকে তাসনিয়া নিতে হবে, তানি অথবা তা তাইনি তাননি তাইয়াননি। এখানে যেহেতু তি নেওয়া হয়েছে, তি তো ওয়াহিদ মনসের জন্য, আর এখানে আছে তাসনিয়া, তার মানে প্রথমটা সঠিক না। এরপরে যা লিকে ইমরাতুন, এখানে যদি কি মনে করে আপনি মনে করেন যে সঠিক, তাহলে ভুল হবে। তার মানে কা কুমাকুম কি কুমাকুম না, এগুলা মিলাইতে যাবেন না, মিলাইতে যাবেন ইসমে ইশারা আর মুশাররফ। এখানে যা এটা আছে ওয়াহিদ মুজাক্করের জন্য, আর ইমরাতুন এটা ওয়াহিদ মুয়ান্নাস। কখনোই ওয়াহিদ মুজাক্করের জন্য ওয়াহিদ মুয়ান্নাসের জন্য ওয়াহিদ মুজাক্কর ব্যবহার হবে না ইসমুল ইশারায়। তো সেই হিসেবে জালিকি ইমরাতুন এটা ভুল। এরপরটা হচ্ছে যা লিকে মুসলিমানে, এই জায়গায় আমরা দেখতেছি যা নি তাসনিয়া মুজাক্কার, এটা তাসনিয়া মুজাক্কার মুসলিমানে। তো তাসনিয়া মুজাক্কার তাসনিয়া মুজাক্কার মিল আছে, এখানে কা কুমাকুম কি কুমাকুম না কোনটা এটা দেখার বিষয় না। তাহলে যা নিকি মুসলিমানে সঠিক এটাই। 23 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে, একটি ব্যাগ আরবি করো। এই একটি ব্যাগ যেহেতু বাংলা অর্থে ব্যাগ আর এই এর মাঝখানে একটি শব্দ আছে, তার মানে এটা জুমলা। এটা যেহেতু বাক্য, তার মানে আমাদের মাথায় রাখতে হবে যেই বাক্যে ইসমে ইশারার পরে আলিফ লাম নাই, ওইটাই হবে আনসার। আর আলিফ লাম চলে আসলে তো ওটা বাক্য হয় না। তাহলে হাজিহিল হাকিবা, এই ব্যক্তি, এটা বাংলা হলো এই ব্যক্তি। হ্যাঁ, আর হাজিহি হাকিবা যেটাতে আলিফ লাম নাই, এটা হচ্ছে এই একটি ব্যাগ, এটা আনসার। এখন তিলকা হাকিমাতুন, এটা বাক্য ঠিক আছে, কিন্তু এটার অর্থ হচ্ছে ওই একটি ব্যাগ। হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে এই একটি ব্যাগ, এই জন্য এটা আনসার হবে খ নাম্বার। তিলকা হাকিমাতুন ওই একটি ব্যাগ না, প্রশ্ন হয়েছে এই একটি ব্যাগ। দুইটাই বাক্য ঠিক আছে, খ আর গ, কিন্তু এখানে গ নম্বর অর্থ হচ্ছে ওই একটি ব্যাগ, আর হাজি হাকিমাতুন এই একটি ব্যাগ। আচ্ছা, তো এখানে 2 নম্বরটা এই কারণে সঠিক। প্রথমটা তো বাক্যই না, আর 3 নম্বরটা বাক্য হইলে অর্থ এটার সাথে মিলে না, বাইদ না, অর্থ হয়েছে কারিব। এরপরে 24 নম্বর কোশ্চেন, ওই কলমটি লাল। ওই কলমটি, তার মানে ওই আর কলমের মাঝখানে কোনো একজন নাই, তার মানে এই দুইটার আরবি একসাথে আগে করতে হবে, ওই কলমটির আরবি আগে করতে হবে। হ্যাঁ, এরপরে লাল আলাদা নিয়ে আসতে হবে। তাহলে ওই কলমটি, বাইদের যেটা আছে, জালিক জালিকাল কালামু, জালিকাল কালামু, ওই কলমটি কি লাল, জালিকাল কলম আহমার। তাহলে প্রথমটা ভুল কেন, প্রথমটা হাজাল কালামু আহমার, এই কলমটি লাল, এই কলমটি লাল। হ্যাঁ, এটা অর্থগতভাবে করিব হয়ে গেছে, এজন্য এটা বাক্য ঠিক আছে, কিন্তু এটার অর্থ হবে এই কলমটি লাল। আর দ্বিতীয়টা এই কলমটি লাল নাই, এটা হবে এই হলো একটি লাল কলম, এই হলো একটি লাল কলম। তাহলে জালিকা কালামুন আহমার অর্থ হচ্ছে এই হলো একটি, ওই হলো একটি লাল কলম, ওই হলো একটি লাল কলম। তাহলে ওই কলম আর ওই এর মাঝখানে একটি ঢুকে যাবে, যেহেতু আলিফলাম নাই দ্বিতীয়টা, এই জন্য দ্বিতীয়টা আরবি হবে, বাংলা হবে ওই হলো একটি লাল কলম, বা ওই হলো একটি লাল কলম। তাহলে জালিকা কালামুন আহমার, এটা আহ, আলিফলাম না থাকার কারণে আমাদের এই আরবি, এই বাংলার আরবি হবে না। এই বাংলার আরবি মাঝখানে এই একটি না থাকায় প্রথমে ইসমু ইশারার পরেই আলিফলাম যুক্ত যেটা আছে ওইটা দেখতে হবে। এরপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটা ইসমুল ইশারা নয়। এখানে দেওয়া আছে সুম্মা, সুম্মা এটা হরফে আতফ, সুম্মা হরফে আতফ, এটা হরফ। এরপরে হুনা, হুনালিকা, সাম্মা, এগুলা তো হচ্ছে হুনা হুনালিকা তো ইসমুল ইশারা। হুনা তো ইসমুল ইশারা লিল করিব মাকান, হুনালিকা ইসমুল ইশারা লিল করিব মাকান বাঈদ, আর সাম্মাও আছে ওটা। তো সুম্মা হরফে আতফ, সাম্মা ইসমুল ইশারা। সুতরাং ইসমুল ইশারা নয় কোনটা, সুম্মা এটা হরফ, এটা ইসমুল ইশারা নয়, বাকি তিনটা ইসমুল ইশারা। এই ছিল আমাদের 25টা প্রশ্ন এবং সমাধান। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন শুনবো, দেখি, আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি।